চলো বন্ধু, ভিডিওটা শুরু করি। তবে হ্যাঁ, দিনটা কিন্তু আমার শুরু হয়েছে অনেক সকালে। সকাল তখন 6টা, 6:30 দিনটা আমার শুরু হয়েছে। সবাই খেয়ে দিয়ে স্কুল চলে গেছে, 2 ছেলে, একজন অফিস চলে গেছে। রান্নার পালা আমার মোটামুটি সবই মিটে গেছে আজকের মতন। ঠিক আছে, রান্নায় যা করেছিলাম তারা তাই খেয়ে গিয়েছিল। যখন নিচে যাব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর ছেলেদের জন্য টিফিনও করে দিয়েছি, ম্যাগি। ওনার জন্য রুটি করে দিয়েছি, সে টিফিন নিয়ে গেছে। এবার তোমরা বলতে পারো, দিনটা যখন তোমার শুরুই হয়ে গেছে, এবার তো তোমার দিন শেষও হতে গেল, তবে এখন কেন আপডেট দিচ্ছ? আরে বাবা, ওরা বেরিয়ে যাওয়ার পর আমি সারাদিন কি করি না করি সেগুলো দেখবে না কখনো? চলো, এখন আপাতত সকালবেলা আমি ওপরের কাজটা খুব কম সময় সারি, আবার কোনো কোনো সময় সেরেই নাবি। আজকে যেমন খুব একটা কাজ সারা হয়নি, বিছনা টিছনাগুলো একটু গোছানো হয়েছিল। আর কি করেছিলাম, আর ওই যে ওখানের ওই যে চৌকিটা, ওই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে নেমে গিয়েছিলাম। এখন করব ওপরের কাজ, ঠিক আছে। টিফিন আমার খাওয়া হয়ে গেছে, দেখাচ্ছি। এই দেখো, কাপ প্লেট রাখা রয়েছে। টিফিন আমার খাওয়া হয়ে গেছে। দেখো, সারাদিন কেউ ঘরের বাইরে যায় না। কেউ বলতে কি, শুধু তো বেঁচে থাকি আমি। এরা স্কুল অফিস চলে গেলে তারপর তো আর আসা যাওয়া নেই। এখন যে গেটে তালা পড়ে গেছে, সেই 5টার সময় এসে ছেলেরা খুলবে। এত ধুলো আমার বাড়িতে কি করে আসে? হ্যাঁ, এই যে ওরা গেছে, গেটে তালাটা দিয়ে বাইরে দিয়ে 5টার সময় এসে খুলবে। এত ধুলো কি করে আসে? সব অরি, সব ধুলো অরি নিয়ে আসে। এটা আমার মুখে করে কোথা থেকে নিয়ে এলে? তো ছাদে ভেজানো ছিল কাচার জন্য। দেখো দেখিনি, এই ওটা ধোবো, দে দাঁড়া। অরে দেখো, বুঝতে পেরে গেছে, এটা আমি নিয়ে নেবো। এটা কাচবো। আমাদের দেখো শীতের জিনিস কেচে কেচে ভাঁজ করে রাখা হচ্ছে, তোলার ব্যবস্থা হবে। অরে ছাড়, ঠিক আছে, পটাটার সাথে আমি পারি। ঠিক পুরোপুরি এমন অবস্থা আছে না, এতক্ষণ খেয়াল করিনি, এখন খেয়াল করলাম। কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আবার নিচ থেকে ওপরে উঠে এলাম, শুধু একটা টিপ কপালে দিতে। ঠিক আছে, এবার শোনা লাগছে। চল, এবার রান্নাবাড়ি করি মানে কি, কালকের একটু প্রিপারেশন করে রাখবো, মানে মশলাটা বেটে রাখবো, সবজি সাবজাগুলো কেটে রাখবো। আবার সবজিটা রাতে কাটলেও হয়, আর রাতে রান্নাটা করে রাখবো, বুঝেছ? চল। আমার রান্নাঘরের অবস্থা দেখো, কতটা খারাপ হতে পারে। দেখেছো? তোমাদেরকে বললাম না যে ওরা খেয়ে দিয়ে বেরিয়েছে। বলেছি কি, ওদের এক্সাম শুরু হয়েছে আজ থেকে, ওই জন্যই তাড়াহুড়ো করে দেওয়া। দেখো, অত বাসন বুসন এখন মাজবো, পরিষ্কার করব, অরির মাংস করব, রাতে রান্নার জোগাড় করব। চলো এইগুলো আগে ছাড়ি, হ্যাঁ, তারপর। চলো দেখো, রান্নাঘরটা মোটামুটি একটা জায়গায় করে নিয়েছি। এখানে এগুলো সব কাচবো। কফি আলু কেটেছি, এটা ভেজে রাখবো। হ্যাঁ, এখানে হাত ধোয়ার কাপড়গুলোকে সব না একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। এগুলো কাল রাতে ভিজিয়ে রেখেছি। এখন ধর ব্যাঙের মতো আমার এই গাছটা নিয়ে এত জ্বালাতনে পড়েছি। এখন এটাকে ফুটিয়ে নেবো, নিয়ে কাচবো। এগুলো পরিষ্কার থাকলে কাজ করতেও ভালো লাগে। এ দেখো, দেখেছো, সব বাসন বুসন মেজে ফেলেছি, এই যে গামলায় ভর্তি করে দিয়েছি, বুঝেছ? এখানে আমি একদিকে কফিটা ভাজা বসাবো, দাঁড়া, মুন্ডিটা নেবে গেছে। হ্যাঁ, একদিকে কফিটা ভাজা বসাবো, আর একদিকে সর্ষেটা বেটে রাখবো। কারণ ওই 8:30টার মধ্যে না সকালবেলা উঠে ওই সর্ষে বেটে তরকারি করা হবে না, হয় না। এবার আমার বর ভীষণ হিসাবি,
ভীষণ হিসাবে। এই ভোলা মাছের হয়তো সে ডিউটি বেরিয়ে গেছে, ওই দিন ভোলা মাছ খাইনি, পরে হয়তো করে আমরা খেয়ে নিয়েছি। ঠিক উনি মনে রাখবে, মাথায় রাখবে। ভোলা মাছ এনেছিলাম না, কই আমি তো খাইনি। নাও এবার বোঝো। তা সেই জন্য বাবা বেটে বুটে করে রেখে দিলাম, এই বেটে বুটে রেখে দিলাম, করতে বেশিক্ষণ লাগবে না। আর এখানে ভাজবো হচ্ছে কফি। এখন আর কফি খেতে ভালো লাগছে না, কফিটা করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এই দেখো কফি আলুটা ভেজে রেখে দিলাম, মশলাটাও করে নেবো জানো তো। এই যে সর্ষেটা বেটেছি, অন্য একটা কন্টেনারে ঢুকিয়ে রেখে দেবো। বিকেলের জন্য এখানে তড়কা ভিজিয়ে রেখেছি, ভিজবে। কাল রাতে ভিজিয়ে এখনই করে রেখে দিতাম, কিন্তু কিছু উপায় নেই, কাল রাতে ভিজাইনি, এখন ভিজিয়েছি, তার জন্য এই অবস্থা। আর রান্নায় কী করেছি দেখাই। এখানে রান্নায় করেছিলাম হচ্ছে আমুদি মাছের, এই যে দেখতে পাচ্ছ মাছ, এই যে আমুদি মাছের বেগুন আলু দিয়ে তরকারি। এই দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে, ঠিক করছে, কিন্তু টুং টুং করে মা কোথায় কী করছে না করছে ঠিক নজর আছে। আর গুনু কর, গুনু কর। আছি, এখানেই আছি। বাহ, ওকে আমি পড়তে দিয়েছি, কম্বল টম্বল খুলে গেছে। এই সর, বিস্কিট দেবো তো? হ্যাঁ, এদের আবার কাপের ব্যাপার আছে। এই কোন কাপটা তোর? আচ্ছা, এই থালাটা আমি নেব। ও থালারও ব্যাপার আছে। এই যে দেখ, থালা ঠিক আছে, কাপ ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ বিস্কিট দেবো তো? হ্যাঁ, চলো, 500 ছোট দেবে। আচ্ছা দেখ দেখ, দেখো ফেলবে, আগে ধর। এটা বড় ছেলে নিজেই। তোকে বিস্কিট দেবো তো? দুটো বিস্কিট দি, খেতে হবে দুটো বিস্কিট দিয়ে। শান্তি করে যদি আমার ছেলেটা খেতে পারে, ও বিস্কিট নিল, ও একটা বিস্কিট খেলো, তাও দেখো ছেলেটা আমার রোগা হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, এই তোকে বিস্কিট দিয়েছি তো, এই জন্য টিটু দে ওটা ওকে। তো কেমন মৎস্যপত্নী করছে। ওই টুকরোটা ওকে দিলি না, এ বাবা, ওইভাবে শুকিয়ে খেয়ে নিতে নেই বাবা, দিতে খুব হয়। ঠিক হয়, ঠিক করেছি। ও যাতে একবার করে কিছু বলি আমি। চলো এখন দেবো আমি সন্ধে। ছেলেরা তো 5টার সময় এসে গেছে, এসে যেতে ওদেরকে বললাম আধ ঘন্টা বস, তারপর একদম দুধ বিস্কিট দেবো, তোরা খাবি। আর এইটা কিন্তু দুধ মানে হচ্ছে সেই দিনকে যে আমি হরলিক্স করলাম তোমাদেরকে দেখেছি, সেটাই গুলে দিয়েছি। ভীষণ পছন্দ করে ছেলেরা, একটু করে দেখো ভালো লাগবে। তা যাই হোক, সেইটাই গুলে দিয়েছি। পেট অনেকটা অনেকক্ষণ একটু ভরা থাকবে, কারণ হচ্ছে ছাতু ছোলা আছে, ছোলা ঠোলাগুলো। তা যাই হোক, এখন ওরা বিস্কিট দিয়ে খাচ্ছে, আর আমি দিতে যাব সন্ধ্যা। আর এই গরুটা দেখো এত হ্যাংলাম করছে। আজকে একটা ঘন্টা পরিয়ে দিয়েছি গলায়। আসলে গরমকাল পড়েছে তো, গরমকালে না ও খাটের তলায় ঠলায় এইসব দিকে গুজে গাজে শুয়ে থাকে, আর রংটা খুব গ্ল্যামারাস তো, ওই খুঁজে পাওয়া যায় না। কালো বলো না, গ্ল্যামারাস কি বলছো? এই গায়ের রং নিয়ে কথা বলবি না, সেই জন্য ঘন্টা পরিয়ে দিয়েছি। কালো কুত্তাকে কালো বললে তোমার সমস্যা, দেখেছো? আর ঘন্টাটা পরিয়ে দিয়েছি। আর এই ঘন্টাটা পরে থাকলে কী হবে বলো তো, ধরো কোথাও গলে গেলে বসে রয়েছে, এবার আমি ডাক দেবো, মাথাটা তুলবে, তখনই টুকটুক করে আওয়াজ হবে, তখন হ্যাঁ এখানে আছে, বুঝেছো? এই দেখো সকালবেলা সকালবেলা যে দেখিয়েছিলাম মুগ কড়াই ভিজিয়ে রাখছি তড়কা করবো বলে, কিন্তু না, এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এখন হবে হচ্ছে এই যে আদা রসুন মুগ কড়াইয়ের সাথে পেস্ট করব, তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেবো, নুন দিয়ে গুলবো, আটা ময়দা মিশিয়ে এটা তৈরি হবে এখন চিকলা চিকলা, বুঝেছো? তরকার থেকে বেশি ভালো এইটা খায়, সেই জন্য এখন এটাকে পেস্ট করব। এই দেখো এভাবে গোলা রুটির মতন সবাইকে দিয়ে দিচ্ছি, এবার আমি নিয়ে বসছি, বুঝলে? সস দিয়ে নেবো, খেতে যা লাগে না এগুলো। অবস্থা দেখছো আমার কী পরিমাণে পেট গরম হয়ে গেছে, নাকি কে জানে, নাক দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে সকাল থেকে। কি হলো, আজ একটু ঠান্ডা শরবত ভেজাই।
চলো, খাওয়া দাওয়া আমি করে নিয়েছি, এখনও দুটো পরোটা বাকি রয়েছে। হাতটা আগে আমি ধুই, নাক দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়া আমি করে নিয়েছি, এখন যাব শুতে, কিন্তু একটু ঠান্ডা শরবত ভিজিয়ে রেখে শুতে যাই, কেন কি জানে এমন হচ্ছে। চলো, হ্যাঁ।